1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ এই দিনে এক দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম এবং আন্দোলনের ফলে ভারত অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই দিনেই ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ভারতবর্ষ। আর স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের সবচেয়ে জরুরি হয়ে পড়েছিল যে বিষয়টা, সেটা হচ্ছে দেশ পরিচালনা কিংবা শাসন করার জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন। 15ই আগস্ট 1947-এ ভারত স্বাধীন হলেও দেশে নিজস্ব কোনো স্থায়ী সংবিধান বা নির্দিষ্ট কোনো আইনকানুন ছিল না। দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড মাউন্টব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল। আর এই বিষয়টি খেয়াল করে 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়েছিল ভারতের একটি স্থায়ী সংবিধান, যার দ্বারা আমাদের দেশ পরিচালিত হয়ে আসছে। এখানে দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তার একটি হচ্ছে 1947 সালের 15ই আগস্টের পর থেকে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত কিসের ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হতো, এবং আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের দেশের সংবিধান কার্যকরী হয় একটি নির্দিষ্ট দিনে, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি। দিনটি 1950 সালের 26শে জানুয়ারিতেই বা হলো কেন, অন্য দিনে নয় কেন? এই প্রশ্নের উত্তরে বলতে হয়, আমাদের দেশ ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল তখন একটি আইনের মাধ্যমেই আমাদের দেশকে পরিচালনা করা হতো। আর সেই আইনটির নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ ভারত সরকার আইন কিংবা ভারত শাসন আইন, যেটা 1935 সালে গৃহীত হয়েছিল। তারপর থেকে, অর্থাৎ 1935 সালের পর থেকে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষ সেই আইন দ্বারাই নিয়ন্ত্রিত হতো। পরের বিষয়টি হলো 26শে জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হলো কেন? ওই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল কারণ 1930 খ্রিস্টাব্দে ওই একই দিনে 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবিতে তথা স্বাধীনতার জন্য দৃঢ় সংকল্প ঘোষণা করে এবং সেই সংকল্পটি ওই দিনে গৃহীত হয়েছিল। তাই স্বাধীনতা পরবর্তী সময়ে যখন সংবিধান কার্যকরের বিষয়টি এলো, তখন 1930 সালের সেই দিনটিকে গুরুত্ব দিয়ে 1950 সালের 26শে জানুয়ারি সেই একই দিনে ভারত সরকার সংবিধান প্রণয়ন করে। সংবিধান কার্যকরী হওয়ার ঠিক 2 মাস আগে, অর্থাৎ 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। 1947 খ্রিস্টাব্দের 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। 4 নভেম্বর 1947 সালে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। সংবিধান কার্যকরী হওয়ার ঠিক 2 মাস আগে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। বহু বিতর্ক এবং কিছু সংশোধনের পর 24শে নভেম্বর 1950-এ গণপরিষদের 308 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা 2টি নথিতে স্বাক্ষর করেছিলেন। এর 2 দিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকরী হয়। ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানে সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা, কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনা সহ বিভিন্ন প্রকারের নিয়মকানুন লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে। এই দেশের নাগরিকবৃন্দের জন্য ন্যায় বিচার, সাম্য ও স্বাধীনতা সুনিশ্চিত করা হয়েছে এবং জাতীয় সংহতি রক্ষার জন্য নাগরিকদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরিত করে তোলার জন্য অনুপ্রাণিত করা হয়েছে। ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। এই সংবিধানে মোট 24টি অংশে 448টি ধারা, 12টি তফসিল এবং 113টি সংশোধনী বিদ্যমান। ভারতের সংবিধানের ইংরেজি সংস্করণে মোট শব্দ সংখ্যা 1,17,369। এই হচ্ছে ভারতের সংবিধান সংক্রান্ত কিছু কথা। পরিশেষে এটাই বলার যে সংবিধান মেনে যদি আমরা ন্যায়, সাম্য, অধিকার, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি বিষয়গুলো প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের সার্থকতা পাবে। নচেত এই উদযাপন শুধুমাত্র লৌকিকতায় পর্যবসিত হবে। সুতরাং আসুন সংবিধানকে সামনে রেখে, সংবিধানকে মান্যতা দিয়ে আমরা দেশকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাই। জয় হিন্দ।